গত জন্মদিনে বাইশাহকে এভিয়েশন কোম্পানির হেলিকপ্টার দিয়ে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছে। ওটা আমার হাজবেন্ডের সারপ্রাইজ ছিল। আচ্ছা, আমি জানতাম না, আমার হাজবেন্ডের একটা সারপ্রাইজ ছিল। তো পরবর্তীতে আমি মানে ও যখন আমাকে বলেছে যে এয়ারপোর্টে যাব আমরা রেডি হব, তো তখন আমি ভেবেছি যে হয়তো মানে কি হতে পারে, মানে আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কোথাও কি যাব, আবার মেয়েকে রেখে যাচ্ছি। আমি বলছিলাম যে আমরা যদি কক্সবাজার যাই বা চিটাগং যাই তাহলে মেয়েকে নিয়ে কেন যাচ্ছি না। তো পরবর্তীতে দেখলাম যে একটা হেলিকপ্টার জয় রাইড ওরা অ্যারেঞ্জ করেছে আমার জন্য। বাহ, চমৎকার। একটু যদি এভিয়েশন কোম্পানি সম্পর্কে বলতেন, আসলে এটা দিয়ে কি আসলে যে কেউ হেলিকপ্টারে ঘুরতে পারবে এরকম কিছু? হ্যাঁ, আমাদের হচ্ছে জয় রাইডটা জনপ্রতি ৫,০০০ টাকা। তো এটা খুবই ভালো একটা অফার। এটা হচ্ছে 10 মিনিটস একটা জয় রাইড থাকে। যে কোনো স্পেশাল দিনে আসলে আপনি প্রিয় মানুষকে সারপ্রাইজ করতে পারেন। আবার পুরো হেলিকপ্টারও চাইলে আপনি রেন্ট নিতে পারেন। আর আমাদের হেলিকপ্টার বাংলাদেশে ফার্স্ট টাইম হচ্ছে সেন্ট মার্টিনে ল্যান্ড করার পারমিশন পেয়েছে, এবং এটা হচ্ছে সেনাবাহিনীদের সাথে একটা যৌথ একটা কোলাবোরেশনে আমরা এই কাজটা করছি। সো এটার জন্য আমরা অনেক এক্সাইটেড, এবং ইনশাআল্লাহ আমাদের এন্ড অফ নভেম্বর হচ্ছে রাইডগুলো স্টার্ট হয়ে যাবে। তো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমাদের কোম্পানির জন্য, কারণ হেলিকপ্টারের মানে এর আগে কখনোই সেন্ট মার্টিনে ল্যান্ড করে নাই, এবং সেন্ট মার্টিনে যারা ফরেন পর্যটক আছেন তারা আসলে সেন্ট মার্টিনের সৌন্দর্য হয়তো দেখতে চায়। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বা আমাদেরও এখানে অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন বা অনেক বাচ্চারা আছেন যারা হয়তো শিপে করে যেতে পারেন না, তারা হচ্ছে হেলিকপ্টার রাইডটা নিতে পারবেন। আচ্ছা, বেশ ভালো। এবার একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে বাড়িসহকে সবকিছুই ভাইরাল হয়, আপনি নিজেও বলেছেন। একটা ছবি বা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি আপনার ক্যামেরাম্যানকে টাটা বাবাই দিচ্ছেন, এবং আমরা দেখি যে ইন্ডিয়ান অভিনেত্রী রাখি সাওয়ান্ত তিনিও কিন্তু বিভিন্ন ক্যামেরা দেখলে বাই বাই বলতে থাকে। দীপিকাও তো দেন। দীপিকাও দেন? আচ্ছা, সব সেলিব্রিটি, তাহলে রাখির কথা কেন উঠলো? ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে আপনার কি এই প্রসঙ্গটা ভালো লাগেনি রাখি সাওয়ান্তের সাথে আপনার তুলনা? রাখি সাওয়ান্ত তো আমি মনে করব একটা ইন্সপায়ারেশন। একটা মেয়ে একটা মানে বস্তি থেকে উঠে এসে সে সুপারস্টার হয়েছে, কেন আমার ভালো লাগবে না? আমি কখনোই মানুষকে ছোট করে দেখি না। শাহরুখ খান পর্যন্ত নিজের ইন্টারভিউতে বলেছে রাখি সাওয়ান্তকে স্যালুট। বাহ, চমৎকার। তো আপনি ক্যামেরাম্যানকে নিজের, অনেকে জিজ্ঞেস করে মজা ছিল যে নিজের ক্যামেরাম্যানকে টাটা বাই বাই দেওয়ার কি আছে? তুমিও দাও, তোমাকে কে মানা করেছে? তুমিও একটা ক্যামেরাম্যান নিয়ে আসো, ক্যামেরাম্যানের পেমেন্ট করো, সেও তোমাকে টাটা বাই বাই দিয়ে ভিডিও করে দিবে। সিম্পল, মাই লাইফ মাই চয়েস। বাহ, চমৎকার। জেলাস না হয়ে নিজে কিছু করো, তাহলে তুমিও টাটা দিতে পারবে, সেটাও ভাইরাল হবে। ওকে, আপনাকে অনেকে কারিনা কাপুরের রেপ্লিকা বলে, কেন বলে? সেটা তো তারা বলতে পারবে, আমি দেখেছি এই জিনিসটা। আবার বাংলাদেশের কারিনা কাপুর, গরিবের কারিনা কাপুর, ও মাই গড। আপনাকে তো গরিবের নীতা আম্বানিও বলে, এবং বলে যে আপনি নাকি নেকলেস পরেন, আপনি নিজেও দেখিয়েছেন নেকলেস পরেন নীতা আম্বানির, ইভেন চুলের কালার করেন নীতা আম্বানির মতো।